কি বেটা এত দেরি হলো কেন? দোস্ত পকেটে টাকা শেষ হয়ে গেছে, হাইটা আসতে হয়েছে। আরে তুই বলবি না বেটা, তুই একটা ফোনও করতিস আমার কাছে, আমি তোর কাছে টাকা পাঠা দিতাম বেটা। দোস্ত সবসময় তো তোর থেকেই নেই। তাতে কি হয়েছে বেটা? তুই আমার থেকে নিবি না কার থেকে নিবি বেটা? আরে বেটা আমার বাবা এত কিছু রাখে গেছে কার জন্য? তুই আমার থেকে নিবি না কার থেকে নিবি? লজ্জার কি আছে বেটা? তুই চাইবি আমি দিয়ে দেবো বেটা। হ তোর বাপে রেখে গেছে, তুই তো আনন্দ আছিস। আমার বাপে তো রেখে যায় নাই, আমি কি করব ক দোস্ত? আরে চিন্তা করিস কেন, আমি তো আছি, টাকা লাগলে নিবি, সমস্যা কি? এ শোন, রিমি তো অপেক্ষা করছে আমাকে জন্য। আচ্ছা চল তো। ঠিক আছে চল যাই, চল। হ্যাঁ আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা শোনো, বলো। তুমি কোনো কাজ করো না কেন? কি যে বলো, আমার বাবার এত কিছু থাকতে হুম। আমি কাজ করব? শোনো, দেখো তোমার জন্য না আমি একটা গিফট নিয়ে আসছি। সত্যি? দেখে হ্যাঁ দেখি। হ্যাঁ, একটু অপেক্ষা করো ভালো কিছু দেখার জন্য। এই যে ওদি, ওয়াও, তো অনেক সুন্দর একটা রিং। বাহ, কই থেকে নিয়ে আসছো এটা? তোমার জন্য নিয়ে আসছি, সেটা কোথা থেকে নিয়ে আসছি তুমি এখন বুঝে দাও নাও। দাও দাও, পরে দাও। হ্যাঁ অবশ্যই। দাম কত? অনেক সুন্দর তো। আরে কি যে বলো তুমি, গিফটের সাথে দামের কি সম্পর্ক? তুমি তো আমার একমাত্র গার্লফ্রেন্ড, আমার সবকিছুই তো তোমার। সবকিছু আমার, তাহলে লিখে দাও। এই তুমি আবার মজা শুরু করছো না? তোমার সাথে মজা করতে আমার অনেক ভালো লাগে। আর শোনো, কাল আমার বান্ধবীর কিন্তু বার্থডে, তুমি যাবে আমার সাথে। ঠিক আছে যাবো। ও আজকে ফুচকা খাবা না? তোমার তো এটা খুব পছন্দ না? ঠিক আছে চলো আজকে ফুচকা খাই। এখন লাঞ্চ টাইম আর তুমি ফুচকা খাওয়ার কথা বলছো? ও সরি সরি, ঠিক আছে চলো রেস্টুরেন্ট যাই। দোস্ত দোস্ত একটা রুটি নিমো। হ্যাঁ আবার জিগায়, এটা বলতে হয়। এই চলে যা রুটি নিয়ে আসো একটা। দোস্ত আসলে হয়েছে কি, আজকে 4-5 জন বন্ধু আসছিল বুঝছো, তো ওদের চা সিগারেট খাওয়াইছি তো 100 টাকা খরচ হয়ে গেছে। আমার কাছে আবার 100 টাকাই ছিল, 8 টাকা নাই। এই জন্য তোর কাছে রুটি চাও। যা বেটা, তুই জীবনেও ঠিক হবে না। আরে খাইছে তাতে কি হয়েছে? আশ্চর্য কথা, তুই আমার ফ্রেন্ড না? ধর 100 টাকা নিয়ে নে। না দোস্ত থাক, আবার কথা বলিস তুই, রাখ। বন্ধু মানুষ দিলি। হ্যাঁ ঠিক আছে, এই রুটি খান। হ্যাঁ নে। দোস্ত একটা সিগারেট কিনে। আর কিছু খাবি? না দোস্ত, আরে খা না। না না পরে খাবো নি। এই যাও একটা সিগারেট না। আসলে হয়েছে কি, হ্যাপি বার্থডে টু। আরে তোরা? হ্যাঁ তোর বার্থডে আমরা আসবো না?
আমাকে একটু বলার সুযোগ দাও। ও সরি। হ্যাপি বার্থডে, এটা তোমার জন্য। ওয়াও, ভেরি নাইস, থ্যাংক ইউ। বার্থডেতে কি পার্টি না হলে চলে? চলো আজকে আমি তোমাদের খাওয়াবো। না না ভাইয়া, বার্থডে তো আমার, আমিই খাওয়াবো। আমি বলছি না আমি খাওয়াবো, এবার চলো তো। আরে চলো তো, কে খাবে সেটা পরে দেখা যাবে। ঠিক আছে চলো। হ্যালো, হ্যাঁ তুই কি বলিস? আমার মার্কেটে আগুন লাগছে। কি ব্যাপার, মন খারাপ করে আসো যে? আমার মার্কেটটা পুরো শেষ হয়ে গেছে, এখন আমার টাকা আসবে কোথা থেকে? আমি তো একবারে শেষ হয়ে গেলাম। আচ্ছা চল, থাকো এখন যাই, বাসা অনেক কাজ আছে। এখনই যাবা? আর একটু বসো না। না আজ না, আবার অন্যদিন। ঠিক আছে, তোমাকে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা চলো। কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। The call is now in waiting. Please wait or try again after some time. ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। সেই কখন থেকে ওয়েটিং? দোস্ত, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে রে। কি করে ঠিক হবে রে? জানিস কাল রাতে রিমিকে কয়েকবার ফোন দিলাম, ধরলই না, অথচ তাকে অনেকবার ওয়েটিং এ পাইলাম। দেখ দোস্ত, এখন কি করা যায়? আচ্ছা দোস্ত, তুই থাক, আমি এখন উঠি রে, আমার একটু কাজ আছে। ঠিক আছে যা। যখন আমার টাকা ছিল তখন আমার পাশে সবাই ছিল, এখন আমার টাকা নেই, আমার পাশে কেউ নেই। আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, এদিকে যাচ্ছি। ভাইয়া আমি সব কিছু শুনেছি, চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হয়ে যাবে? চলে যাওয়া জিনিস কি ফিরে আসে? তা আসে না, তবে কিছু কিছু বিপদ আসে ভালোর জন্য। যদি এই বিপদ না আসতো তাহলে আপনি বুঝতেই পারতেন না আপনার কাছের মানুষগুলো আসলে কি আপনার নাকি আপনার টাকার। তুমি ঠিকই বলেছো। আবার নতুন করে শুরু করেন সব কিছু। কিভাবে? আপনার মার্কেট পুড়েছে, জমি তো পুড়েনি, ওইখানে আবার নতুন করে মার্কেট তুলে দিন, দেখবেন আবার আগের মতো টাকা আসবে। তুমি ঠিক কথাই বলেছো, তোমাকে অনেক ধন্যবাদ।